আসসালামু আলাইকুম। আজকে খুব অবাক করা একটা ঘটনা ঘটে গেল আমার সাথে। তো কি ঘটলো আমার সাথে আজকে আপনাদের সেটাই বলবো। আপনারা যারা এতদিন আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন যে আমার ইনকিউবেটরে কিছু টাইগার মুরগির ডিম আর কিছু হাঁসের ডিম আমরা দিয়েছিলাম। এখান থেকে আমার টাইগার মুরগির ডিমগুলো আজকে ফুটে বের হচ্ছে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আরো 2 দিন পর এই টাইগার মুরগির ডিমগুলো ফুটে বের হওয়ার কথা ছিল। যেহেতু 2 দিন আগেই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে, তাই আমাদের কোনো বুডার প্রস্তুত ছিল না। সেই কারণে এখন আমার সর্বপ্রথম কাজটি হচ্ছে একটি বুডার প্রস্তুত করা। একটি বুডার তৈরি করার জন্য আমি সর্বপ্রথম পটাশ দিয়ে স্প্রে করে নিচ্ছি। পটাশ দিয়ে স্প্রে করার জন্য আশেপাশে কোনো জীবাণু থাকলে বুডারের তলে সেগুলো খুবই দ্রুত মারা যাবে। আমার পটাশ দেওয়া শেষ হয়ে গেলে এখন পরবর্তী কাজটি হচ্ছে একটি বস্তা কেটে নেওয়া, কারণ এই বস্তাটি আমি নিচে সুন্দরভাবে বিছিয়ে দিব। বস্তাটির উপর এখন আমি সুন্দরভাবে কাঠের গুঁড়োগুলো ছিটিয়ে দিব। কাঠের গুঁড়া দেওয়ার কারণে বুডারের ভিতরটা খুব সহজেই গরম হয়ে যাবে। এই কাঠের গুঁড়াগুলো আপনারা বুডারে দেওয়ার আগে খুব সুন্দরভাবে রোদে শুকিয়ে নেবেন, যার ফলে কাঠের গুঁড়াগুলায় কোনো জীবাণু থাকলে সেগুলো মারা যাবে। আমি আগে পরে কখনো বুডিং করিনি কোনো বাচ্চা, সেই জন্য আমার অভিজ্ঞতা খুবই কম। যেহেতু আমার আগে কখনো বুডিং করা হয়নি, তাই আমি জানি না আমি কি বুডিং করে বাচ্চাগুলো বাঁচিয়ে রাখতে পারবো কিনা। আমি বুডিং করার জন্য একটা কন্ট্রোলার ব্যবহার করতেছি। এই কন্ট্রোলারটির মডেল হচ্ছে 3001 কন্ট্রোলার। এই কন্ট্রোলারটির কারণে আমাদের বিদ্যুৎ খরচ খুবই কম আসবে। আমি টাইগার মুরগির 28টি ডিম দিয়েছিলাম, সেখান থেকে মাত্র 11টি বাচ্চা ফুটেছে। তো এখন আমার বুডারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। এখন আমার পরবর্তী কাজটি হচ্ছে বাচ্চাগুলো ইনকিউবেটর থেকে এনে এই বুডার মেশিনে ছেড়ে দেওয়া। বুডার মেশিনে বাচ্চাগুলো আনার পরে আমাদের পরবর্তী কাজটি হচ্ছে বাচ্চাগুলোকে খাবার দেওয়া। আমরা মুরগিগুলোকে খাবার হিসেবে লেয়ার স্টেটার ফিড গুঁড়ো করে দিব। খাবারগুলো গুঁড়ো করে দেওয়ার কারণ হচ্ছে যাতে ওরা এই খাবারগুলোকে সুন্দরভাবে খেতে পারে। পানি এবং খাবার দুটোই আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ শুধু এই বুডার মেশিনটি ঢেকে দেওয়া।